এইখানে যেন ফ্যাক্টরিটা তাড়াতাড়ি শুরু হতে পারে। যারা এই ফ্যাক্টরি ডিপেন্ড করে নিজেদের সংসার চালায়, যেই মা বোনেরা বা যেই ভাইয়েরা সংসার চালায়, তাদের এই অগ্নিকাণ্ডের জন্য বা এরকম একটা সময় যেন তারা যেন দুঃখে না থাকে, সেটাই দায়িত্ব দিদি নিয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি ধূপের কারখানা। আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই একাধিক পরিবারের স্বপ্ন। গোটা কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে কর্মহীন বহু মানুষ। এবার তাদের কাছেই কল্পতরু দেব। রাজ্য সরকারের উদ্যোগে কর্মহীন শ্রমিকদের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা গতবারের সাংসদ দেব। দেবকে সামনে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলেন কর্মহীন শ্রমিকেরা। সব হারিয়ে চোখে জল শ্রমিকদের। প্রসঙ্গত, বুধবার ভোর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি ধূপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার মধ্যে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। আগুনে পুড়ে যায় জেলার অন্যতম বড় এই কারখানাটি। বৃহস্পতিবার দলীয় প্রচারে এসে কারখানার কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে আগামী 6 মাস কর্মহীন শ্রমিকদের মাসিক আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। দেব জানিয়েছেন, আগুন লাগার ঘটনার খবর পেয়ে তিনি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন। তবে বৃহস্পতিবার সরজমিনে তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সাহায্যের আশ্বাসও দেন তিনি। ইতিমধ্যেই তার কাছে বেশ কয়েকজন কর্মহীন শ্রমিকের নামের তালিকাও জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। কাল সকাল থেকে যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং অভিষেকের সাথে, এবং তারা যে কথাগুলো বলেছে কি এইটা তো আমরা কেউ জানি না কীভাবে আগুনটা লাগলো, সেটার জন্য তদন্ত হবে এবং এই ফ্যাক্টরি যেন দ্রুত শুরু হতে পারে এবং ফুল ফর্মে যেন শুরু হতে পারে, সেইটা যত রকমের প্রশাসনিক সাহায্য লাগবে সেটা প্রশাসন করবে। এবং যেই কর্মীগুলো, ইনফ্যাক্ট কালকে রাত অবধি আমাদের কাছে 240 জনের মতো নাম ছিল যে এই কর্মীরা এই 3টে ফ্যাক্টরি আছে ওনাদের এই ফ্যাক্টরিটাই মূল ফ্যাক্টরি, যেখানে 250 জন ছিল। দিদি কথা দিয়েছেন যে তাদেরকে 6 মাস অবধি, যতদিন না এই ফ্যাক্টরিটা শুরু হয়, তাদেরকে প্রত্যেকজনকে 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেটা এই মাস থেকেই, মার্চ মাস থেকেই দেওয়া হবে এবং সেটা আজকে আসার পর যেই লিস্টটা একটু বেড়েছে এবং আমার মনে হয় কি এসডিও এবং তাদের রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করবে এবং যেটা সঠিক হবে সেইভাবেই কাজটা এগোনো হবে। মূল উদ্দেশ্য হচ্ছে কি এইখানে যেন ফ্যাক্টরিটা তাড়াতাড়ি শুরু হতে পারে। যারা এই ফ্যাক্টরি ডিপেন্ড করে নিজেদের সংসার চালায়। এছাড়াও এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিছিল করেন অভিনেতা দেব। উপস্থিত ছিলেন অজিত মাইতি, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক হুমায়ুন কবির সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।